ডক্টর, পেশেন্ট কেমন আছে? ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে তো, তা আবার হাই ডোজের। শরীরে আর নিতে পারছে না। আমরা আমাদের মতো চেষ্টা করছি, মনে হয় না তাতে কোনো লাভ হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ম্যাডাম, ওনার পালস চলছে ঠিকই, কিন্তু খুবই দুর্বল। আমি ডক্টর সেনকে ফোন করেছিলাম, উনি আসছেন। এখন সবই উপরওয়ালার হাতে। ডক্টর, আমি কি টনির সঙ্গে 1 মিনিটের জন্য দেখা করতে পারি? সরি ম্যাডাম, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। ম্যাডাম, হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। ম্যাডাম, হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ ম্যাডাম, আমরা টনের অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায় এর? অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, আসামি তুলেছেন? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি? ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। কি ভালো মানুষ? কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, আতর আলী মাঠে নাই। এ ভাই বলছে ওকে নাকি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? হ্যাঁ ম্যাডাম, চিনবো না কেন? আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি আর কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। উঠে বসো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ওই দেখেন ওই লোকটা। এ রাজু, এত পুলিশ মাঠে ইনকুয়ারি করতে এসছে নাকি? নানা চাচা তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। পেয়েছেন গাড়িতে আছে নাকি? হ্যাঁ, আমি এত বড় গাড়িতে চাপতে পারলো না, আর আমার পাগলাটা চেপে ফেললো। কুই কদ্দুর আছে? আহ 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 হুররা, আহ 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 হুররা। চুপ করে দাঁড়া এখানে। ম্যাডাম, অ্যারেস্ট করবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনআরসি চালু হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে, দলিল শুদ্ধ আছে বাড়িতে, লেসবো। আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি?
কোটি আর কি মারছেন নাকি? স্বপ্ন দেখলো ভয় 1 লাখের বেশি দেখতে পারিনি, আর এখানে কোটির গল্প শোনাইতে এসছে। তুই কাকে কি বলছিস? আরে আরে, কথা বলছি তো আমি। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছেন সেটা তো আমি বুঝতে পারছি নি। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনিভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুমি কি বলছো মা? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো বলি লোক এসেছিল, তাও তো হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম 24 মে। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, চিনিনি। কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। আজ কি কটার সময় আসে? এই দুপুরে পর পরই আসে, এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। ও, কিন্তু আমার ছাগল। তোমরা চলো মা, আমি মারদি গেলেও তোমাদের আগে পৌঁছে যাবো। ম্যাডাম পালানোর চেষ্টা করছে। না না, আপনি গাড়িতে উঠে বসুন। তোমার নাম কি? রাজু। তুমি তো বললে ওনার বাড়ির পাশে বাড়ি। তুমি ছাগলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। যাও চাচা যাও, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গাড়ি। সাথী। হ্যাঁ ম্যাডাম, আসছি। আয় আয় ওরা, আয় আয় আয়। এখনো দেখেননি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না। এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলেই তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? এই হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো পোর্টালের রাস্তা তো 2টো আছে। ও, ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করব ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম। চলেন ম্যাডাম, এবার একটু শান্তি পেলাম। কালকে রাতে তেলে ভাজা খেলাম না, ওই কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। মতিন, মতিন। কি হলো ভাই? কি ব্যাপার? পুলিশ? কিছু হয়েছে নাকি?
সব পরে বলছি। সে ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল। হ্যাঁ এসছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপ নিতে নিতে কে একটা ফোন করলো, আর আঁকামাকি করে কম্পিউটার সব গুছিয়ে নিয়ে চলে গেল। 4 ডিম সিদ্ধ হয়ে গেছে, এত করে বলুন তা কিছু খেয়ে গেল না। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ম্যাডাম, চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না, ব্যাংক থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবাই এর সঙ্গে জড়িত। আমরা ফালতু এদের পিছনে ছুটছি। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, ব্যাংকের লোককে ধরতে পারলেই এই স্ক্যামের মাস্টারমাইন্ডকে আমরা ফাঁসি দড়িতে ঝোলাতে পারবো। ম্যাডাম ম্যাডাম, ম্যাডাম কোন দিকে যাব? যেদিকেই যাই আর কোনো লাভ হবে না। আচ্ছা শাহিন, আমরা যে এখানে এসেছি, আমরা ছাড়া আর থানার কে কে জানে? শুধু রাকেশ জানে। রাকেশ? তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের মধ্যে থেকে কেউ ইনফরমেশন লিক করেছে, না হলে ওরা খবর পাবে কি করে? হ্যাঁ, কিন্তু আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। চলো। চোখ খোলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। তুমি বারবার আমাকে বোঝাতে চেষ্টা করেছো, তাও আমি আমার টনিকে বিশ্বাস করিনি। আমি অনেক খারাপ, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? এই সিস্টার, সিস্টার দেখেন না, ম্যাডামের হাত দিয়ে রক্ত পড়ছে। হাত কাটলো কিভাবে? দেখো দেখি, কতখানিটা কেটে গেছে। আপনি একটু হাতটা ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। তাকাও না একবার, প্লিজ একবার তাকাও, শুধু একবার চোখ খোলো, তাকাও না আমার দিকে। ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছে ম্যাডামকে বলবো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এই লিস্টগুলো শাহিনকে করে রাখতে বলবে, আগামীকাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। আসবো ম্যাডাম। আরে রাজু, তুমি এসো এসো, বসো। বলো। শুধু আপনাকেই বলবো। সাথী,
বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগল নিয়ে যেতে বললেন। হ্যাঁ, ওই ছাগলকার ভিতরে একটা ছাগল ওই পাটের জমির মধ্যে ঢুকি পড়েছিল। আমি ছাগলের সাটা খুঁজতে গিয়ে দেখি। কমনে গেল। আচ্ছা বিকাতে পড়ি কেন যে? ম্যাডামের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলেন, না হলে আপনিও ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। থ্যাংক ইউ বস, ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাব। আপনার ডিপার্টমেন্টের লোকই এই সমস্ত খবরগুলি পাচার করে। তার মানে সাথী?